বর্ষার দিনে গরম ভাতের সাথে সরষে ইলিশের জুড়ি মেলা ভার। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি সরষে ইলিশের একটি বিশেষ রেসিপি, যা আপনার দুপুরের খাবারকে করে তুলবে দুর্দান্ত। সহজ পদ্ধতিতে তৈরি এই পদটি পরিবারের সবার মন জয় করে নেবে। নমস্কার বন্ধুরা, মিনাস কিচেনে আরও একটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি ইলিশ মাছের একটা রেসিপি করে দেখাবো। প্রথমে ইলিশ মাছের একটু নুন আর হলুদ মাখিয়ে নিচ্ছি। এখানে 2 টেবিল চামচ সর্ষের তেল আছে, মাছের মধ্যে দিয়ে দিলাম। মাখিয়ে 5 মিনিটের জন্য ঢেকে রাখবো। তিন টেবিল চামচ কালো সর্ষে আর 2 টেবিল চামচ হলুদ সর্ষে নিয়েছি। মিক্সিতে দিয়ে প্রথমে গুঁড়ো করে নেব। সর্ষে আমার গুঁড়ো করা হয়ে গেছে। এবার প্রয়োজন মতো কাঁচা লঙ্কা দিচ্ছি। 7 পিস মাছের টুকরোর জন্য 1 টেবিল চামচ টক দই দিলাম। একটু পরিমাণ নুন দিলাম ও জল দিয়ে বেটে নেব। সর্ষে বাটা হয়ে গেছে, ছাঁকনি দিয়ে ছেঁকে ছিবড়াটা বার করে নিয়েছি। এবার এই মশলাটা মাছের সাথে মেখে নেব। পুরো সর্ষে বাটাটাই দিয়ে দিচ্ছি। সর্ষের তেল দেবো। পুরো মশলাটা মাছের সাথে মেখে নেব। আমি যেহেতু কড়াইতে ভাপা করব, তাই কড়াইয়ের মধ্যে মাছের পিসগুলো পেতে দিচ্ছি। যে মশলাটা দিয়ে মেখেছিলাম পুরোটাই ঢেলে দিচ্ছি। উপর থেকে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। নুন আর হলুদ যা দিয়েছি আর দরকার লাগবে না বলে আর দিলাম না। এবার এটা আমি 10 মিনিটের জন্য ভাপে বসিয়ে দেবো। গ্যাস ওভেন জ্বালিয়ে দিলাম। এবার মাছের কড়াইটা বসিয়ে দিচ্ছি। প্রথমে আগুনটা বাড়ানোই থাকবে। 5 মিনিট পরে আগুনটা মাঝারি করে আরও 10 মিনিটের জন্য বসিয়ে রাখবো। দেখুন 5 মিনিট হয়ে গেছে, এটা ফুটেও গেছে। এবার আমি 10 মিনিটের জন্য কম আঁচে বসিয়ে রাখবো। 10 মিনিট পরে আবার উল্টে দেবো। 10 মিনিট হয়ে গেছে, এবার মাছগুলো উল্টে দেবো। সব মাছ আমার উল্টানো হয়ে গেছে। ওপর থেকে আরও একটু সর্ষের তেল দিয়ে দেবো। আমার এই ইলিশ ভাপা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে সাথে থাকার অনুরোধ রইল। এখন আরও 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। 5 মিনিট হয়ে গেছে। এইভাবে মশলা মাখা ইলিশ মাছের কড়াই পাতুরি কিন্তু দারুণ হয়, একবার ট্রাই করতে পারেন।